Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি সংহিতা সিনহা আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলির উপর। শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন হলো ধলাই জেলার আমবাসার সুন্দরবনে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রীমতী কৃতি দেবী দেববর্মা মহোদয়ার হাত ধরে উদ্বোধন হলো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং সেন্টার। RTE 2009 এর ধারা 12(1)C সংক্রান্ত বিষয়ে একদিনের অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হল 10 মার্চ 2025 SCRT ত্রিপুরার অডিটোরিয়ামে। এই কর্মশালা অনুষ্ঠিত হয়। টিচার প্রফেশনাল ডেভেলপমেন্টের উপরে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল SCRT ত্রিপুরার ক্যাম্পাসে 7 মার্চ 2025 এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। ত্রিপুরা সরকারের ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সিলেকশন টেস্ট 2025 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে, যেখানে মেধাবী ছাত্রছাত্রীদের নির্বাচনের জন্য আগামী 6 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফর্ম পূরণের শেষ তারিখ 31 মার্চ 2025। এবারে বিস্তারিত সংবাদ। শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন হলো ধলাই জেলার আমবাসার সুন্দরবনে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রীমতী কৃতি দেবী দেববর্মা মহোদয়ার হাত ধরে উদ্বোধন হলো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং সেন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় দুই বিধায়ক শ্রীমতী নন্দিতা দেববর্মা মহোদয়া ও শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী প্রতিমা মালাকার মহোদয়া, MDC শ্রী ভূমিকা নন্দ রিয়াং মহোদয়, ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ মহোদয় ও আমবাসার SDM শ্রী সঞ্জিত দেববর্মা মহোদয় প্রমুখ। এই কেন্দ্রের লক্ষ্য শিক্ষার্থীদের শেখার সুযোগ বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং দক্ষতা উন্নয়ন। শিক্ষাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করে তোলার লক্ষ্যে এই উদ্যোগে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে এক নতুন দিশা দেখাবে। এই শিক্ষা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে গুণগত শিক্ষার অগ্রগতি ও শিক্ষার্থীদের ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো ধলাই জেলায়। শিক্ষার্থীরা ভার্চুয়াল ক্লাসরুমে বসে বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারবে। সমাজের সকল শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন RTE 2009 এর ধারা 12(1)C অনুযায়ী স্বীকৃত বেসরকারি অনুদানবিহীন স্কুলগুলিতে প্রবেশ স্তরে 25% আসন সংরক্ষিত রাখা হয়েছে। এই সংরক্ষণের আওতায় আসবেন ডিসঅ্যাডভান্টেজড গ্রুপ এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিশুরা। RTE 2009 এর ধারা 12(1)C সংক্রান্ত বিষয়ে একদিনের অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হল 10 মার্চ 2025 SCRT ত্রিপুরার অডিটোরিয়ামে। এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিস্তারিতভাবে আলোচনা হয় কর্মশালায়। প্রাথমিক শিক্ষা দপ্তর বা ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন একটি অনলাইন ভর্তি পোর্টাল চালু করেছে। এই পোর্টালটি হলো rteShikshaSopan.com। এই পোর্টালের মাধ্যমে অভিভাবকরা সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং সরকারি সংরক্ষিত আসনে তাদের সন্তানদের ভর্তি করানোর সুযোগ পাবেন। টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট এর ওপরে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল SCRT ত্রিপুরার ক্যাম্পাসে 7 মার্চ 2025 এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী NC শর্মা মহোদয়, SCRT ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী L ডালং মহোদয়া, ডেপুটি ডিরেক্টর শ্রীমতী অম্বালিকা দত্ত মহোদয়া, SCRT এর HO and DDO শ্রী দেবাশিস রায় মহোদয় প্রমুখ। উপস্থিত ছিলেন SCRT ত্রিপুরার অন্যান্য আধিকারিকগণ। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাগণ এবং শিক্ষক শিক্ষিকাগণ। বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা হয়।
So now in between we will achieve. So सबसे पहला प्रश्न है कि एक तो फ्रेमवर्क को आप सपोर्ट कर रही है एंड उसी डायरेक्शन में हमारा जो भी एग्जीक्यूशन है हम लोग कर रहे हैं. तो ये जो फ्रेमवर्क है, ये फ्रेमवर्क कहाँ से मिला है, नंबर 1. नंबर 2, एविडेंस कलेक्शन का क्या सिस्टम है हमारे पास में. अगर हम वी आर टारगेटिंग, लाइक आवर टारगेट इज टू प्रोवाइड द ट्रेनिंग एंड दैट शुड बी एविडेंस बेस्ड. ত্রিপুরা সরকারের ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সুপার 30 সিলেকশন টেস্ট 2025 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচিত 30 জন ছাত্রছাত্রী পাবেন জাতীয় স্বীকৃত প্রতিষ্ঠানে 2 বছরের JEE নিট কোচিং সুবিধা। রাজ্য সরকারের এবং সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসাগুলি সহ ত্রিপুরায় অবস্থিত JNV, KV এবং EMRS এ পাঠরত ত্রিপুরায় বসবাসকারী যে সকল শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে 50% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে 2025 সালে নিয়মিত মাধ্যমিক পরীক্ষার্থী, তারাই এই সিলেকশন টেস্টের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। ফর্ম পূরণের শেষ তারিখ 31শে মার্চ 2025। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল 2025। ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদনের জন্য www.tripurasuper30.com ওয়েবসাইটে বা 9436342071 এই নম্বরে যোগাযোগ করার জন্য। এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে বন্দে ত্রিপুরা ও PME বিদ্যা চ্যানেলের জন্য কন্টেন্ট উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির এক বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় 19শে ফেব্রুয়ারি 2025। কন্টেন্ট প্রস্তুতকারী শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন এই প্রশিক্ষণে, যা ডিজিটাল শিক্ষার মান উন্নত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসসিইআরটি ত্রিপুরার উদ্যোগে বন্দে ত্রিপুরা ও PME বিদ্যা চ্যানেলের জন্য কন্টেন্ট উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির এক বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় 19শে ফেব্রুয়ারি 2025 এসসিআরটি ত্রিপুরার অডিটোরিয়ামে। কন্টেন্ট প্রস্তুতকারী শিক্ষক শিক্ষিকাগণ অংশ নেন এই প্রশিক্ষণে, যা ডিজিটাল শিক্ষার মান উন্নত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল PME বিদ্যা ও বন্দে ত্রিপুরার সম্প্রসারণের প্রয়োজনীয়তা বোঝানো, NCERT ও CIETর নির্দেশিকা অনুসারে মানসম্পন্ন কন্টেন্ট তৈরির কৌশল শেখানো এবং শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া। উদ্বোধনী অধিবেশন শুরু হয় এসসিইআরটির HO ও DDO শ্রী দেবাশিস রায় মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি তুলে ধরেন এই কর্মশালার মূল লক্ষ্য ডিজিটাল শিক্ষার উন্নয়ন এবং শিক্ষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটানোর গুরুত্ব। The perspective behind the Vande Tripura is that, as you know, our National Education Policy 2020 gives the mandate for digitalization of education, and in order to bring the blended mode of education, that is the regular classroom teaching learning process as well as digital learning to supplement the original classroom teaching, this program is set up, that is the channels were built up. স্বাগত ভাষণের পর ব্রাঞ্চ অফিসার শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় কর্মশালার সামগ্রিক পরিকল্পনা উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের ওপর আলোকপাত করেন। আমরা কি করি বলে আমি এখানে লিখেছি, স্ট্রিমিং লাইভ এন্ড রেকর্ডেড ক্লাসেস, এডুকেশনাল ডিসকাশন, এডুকেশনাল নিউজ মোস্ট গুরুত্ব দিতে চাইতেছি। এরপর অনুপ্রেরণামূলক ভাষণে এসসিইআরটির মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া PME বিদ্যা ও বন্দে ত্রিপুরা চ্যানেলকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে শিক্ষাগত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান এবং কন্টেন্ট ডেভেলপারদের উদ্ভাবনী প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন। Vande Tripura can do a lot in bringing change in the state's educational scenario. So this effort do not get lost. You will be happy to know that Vande Tripura and PME Vidya
we consider this as one of our best practices. SCRT অনেক ভালো প্র্যাকটিসের মধ্যে এটা একটা ডিপার্টমেন্টের কাছ থেকে যখন বেস্ট প্র্যাকটিসেস নমিনেশন দেওয়ার জন্য we have submitted this among other proposals. আমরা বন্দে ত্রিপুরা আর PME বিদ্যা চ্যানেলের উপরে আমরা সাকসেস স্টোরিজ বা বেস্ট প্র্যাকটিস হিসাবে আমরা জমা দিয়েছি। আমরা পাই কিনা না পাই, that is a different matter, but to us this is one of our best practices. উচ্চ শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় তার ভাষণে বলেন, ডিজিটাল শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এই কর্মশালা সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ। Today, every university, every college, every institution is offering AI course. How come? If it was only taking baby steps 2 years back, every university, every institute is offering courses in AI. Where did the teachers come from? Where did the contents come from? I am still puzzled. Once again, I would like to thank SCRT and Director Madam for having invited me, and I wish all your endeavors a success. এই কর্মশালার মূল স্তম্ভ ছিলেন কন্টেন্ট নির্মাতা ও কারিগরি বিশেষজ্ঞরা। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের সম্মানিত করা হয় সেদিনের অনুষ্ঠানে। SCERT ত্রিপুরার পক্ষ থেকে তাদের কঠোর পরিশ্রম ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে PME বিদ্যা ও বন্দে ত্রিপুরাতে ব্যবহৃত শ্রেণীভিত্তিক ও বিষয়ভিত্তিক কন্টেন্ট BRC কোঅর্ডিনেটরদের মাধ্যমে হার্ড ড্রাইভে করে বিতরণ করা হয়। সেদিনের অনুষ্ঠানে NCERTর CIET থেকে ভার্চুয়াল মাধ্যমে বিশেষজ্ঞ উপস্থাপন করেন বেস্ট প্র্যাকটিসেস ফর কন্টেন্ট ডেভেলপমেন্ট। এখানে আলোচিত হয় ইন্টারেক্টিভ ডিজিটাল লার্নিং ও অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করার বিষয়। পাশাপাশি NCERT ও CIETর নির্দেশিকা অনুসরণ করে কন্টেন্টের গুণগত মান বজায় রাখার কৌশল। অনুষ্ঠানে বিকেলের অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন PME বিদ্যা ও বন্দে ত্রিপুরা চ্যানেল কোঅর্ডিনেটর শ্রী ধ্রুব সিনহা ও শ্রী রাজকুমার ঘোষাল মহোদয়। তাঁরা তুলে ধরেন AI জেনারেটেড কন্টেন্ট, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, IPR, কপিরাইট, ফেয়ার ইউজ ও ওপেন এডুকেশনাল রিসোর্সেস সংক্রান্ত দিক নির্দেশনা। রাজ্যের গুণী কন্টেন্ট ডেভেলপার্স সবাই আমরা শিক্ষকরা, আমাদের গোলটা কি? এনহ্যান্সিং কন্টেন্ট কোয়ালিটি ফর বন্দে ত্রিপুরা এন্ড PME বিদ্যা। এটা আমাদের মেইন অবজেক্টিভ। বন্দে ত্রিপুরা কন্টেন্ট গুলো আমরা PME বিদ্যা দিল্লিতে তার ওয়েব পোর্টাল দিই, সেখানে আমরা আপলোড করি, আমরা মান্থলি শিডিউল তৈরি করি, সব এখান থেকে ডেলিভার করা হয়। তারা ওটা রিসিভ করে অ্যাক্সেস করে as per the schedule we have shared তারা এটাকে টেলিকাস্ট করে। কন্টেন্ট করতে গেলে আমাদের প্ল্যান থাকতে হবে। যে কোনো কাজে আমাদের প্ল্যান ছাড়া কি করতে পারি? মোটেই না। যে কোনো কাজ আমরা করি, ফার্স্ট উই হ্যাভ টু প্ল্যান হাউ টু এক্সিকিউট ইট। তো কন্টেন্ট যে 15 মিনিট করবো, 12 মিনিট করবো, আগে আমরা প্ল্যান করবো যে এই 12 মিনিটে আমরা যে স্ক্রিপ্ট করবো বা একটা স্টোরি বোর্ড লিখবো, রেকর্ডিং এর সময় চিন্তা করবো আমি এই কথাগুলো বলবো, তার সঙ্গে কি ভিজুয়াল দেবো যাতে ইফেক্টিভ হয়। যাই করবো ইট শুড বি অ্যালাইন উইথ কারিকুলাম। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার যে টেকনিক্যাল পার্সনটার সঙ্গে প্রতিনিয়ত তার সঙ্গে করবো যে অডিওটা ভালো হচ্ছে কিনা, এক্সট্রা সাউন্ড ঢুকছে কিনা, এডিটিং এর সময় এডিটরের সঙ্গে বসে কি করলে অডিওটা ভালো হয়। মানে এটা হচ্ছে একটা পরিবারের মতো, টিমের মতো কাজ করব। ক্রিয়েটার, টেকনিক্যাল পার্সন, অল টুগেদার সবাই মিলে এগুলো মেনটেন যখনই করব, দ্যাট শুড বি গ্রেট কন্টেন্ট। আমাদের ফোকাস পয়েন্টটা থাকবে IPR, কপিরাইট এন্ড OER। এজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের এগুলো জানতে হবে। IPR মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আমি একটা ক্রিয়েট করলাম, আমার একটা প্যাটার্ন বলুন বা আমার একটা কবিতা বলুন, সেটা আমার প্রপার্টি, এটা 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 প্রটেক্ট করে রাখা রাইট আমার রয়েছে। সেটা আমার জানতে হবে যে কারোর প্রোডাকশন পট করে এসে আমি লাগিয়ে দিলাম, কারোর প্রোডাকশনকে নিয়ে আমি এটা ক্রেডিট দিতে গেলাম, এটি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার কোনোদিনই করতে পারে, এটা ফ্রড বলতে পারে। আর এর মধ্যে কিছু ওপেন এডুকেশনাল রিসোর্সেস যেগুলো পাবলিক ডোমেইনে চলে আসে, সবাই ব্যবহার করতে পারে। IPR মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যান্ড কপিরাইট ইস্যু, যেটা বললাম কিছু কিছু ব্যাপার একটু বলেছি,
দ্যাট প্রটেক্ট আইডিয়াস, মানে প্যাটেন্ট বলুন, কপিরাইট, ট্রেডমার্কস, সেগুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে। কারোর প্রপার্টি, কারোর প্যাটেন্ট আমি নিয়ে ক্রেডিট নেব। কিছু কিছু কন্টেন্টে দেখবেন সিসি বাই, মানে আপনি জাস্ট ক্রেডিটটা দিতে হবে, অ্যাট্রিবিউশনটা বলতে হবে যে এটা তার প্রপার্টি, তার কন্টেন্ট, তারে ক্রেডিট দিয়ে আপনি ইউজ করতে পারবেন। As a content creator, you can use any content from this type of OER platform. কাউকে অ্যাট্রিবিউশন দেওয়ার দরকার নেই, ক্রেডিট দেওয়ার দরকার নেই, ফ্রিলি ইউজ করুন, একদম বিন্দাস, নো প্রবলেম। এরপর পিএমই বিদ্যা নোডাল অফিসার শ্রী দুলাল চন্দ্র দেবনাথ মহোদয় এনসিইআরটি ও সিআইইটি নির্দেশিকা অনুযায়ী ই কন্টেন্ট উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা দেন। তার উপস্থাপনায় উঠে আসে এনসিইআরটি ও সিআইইটির মানদণ্ড মেনে ই কন্টেন্ট তৈরি করার কৌশল, ডিজিটাল কন্টেন্টের মান উন্নয়ন। আমার এনসিইআরটি বইয়ের যদি ম্যাপটা আমি ইউজ করি, আমি সেই একটা মানে সেন্সাসের ডাটা যদি আমি দিই, এখন যদি বলে যে ত্রিপুরায় শিক্ষিতের হার হতো, আমরা তো অনেক কিছু শুনি, কিন্তু আমি দিতে পারতাম না। আমি দিতে গেল আনটিল নিউ সেন্সাস না হয়, একটা দিয়ে সোর্সটা আমি দেবো, ওই সেন্সাসের এই সোর্স থেকে আমি পেয়েছি। এরকম একটা চার্ট দিলাম, একটা স্ট্যাটিস্টিক্যাল চার্ট। এই চার্টটা যে কোনো বই থেকে নিয়ে নিলে কিন্তু আমি সেট না। অনেক গাইড বই বাজারে আছে, তারা অনেক সময় বই করে ফেলে, হয়তো নিজের মতো শেষ করে দেওয়ার জন্য লাস্টের দিকে লিখে, কিছু কিছু আমরা সবাই জানি। আমরা সেফ সাইডে থাকি না। তাহলে সেফ সাইডে থাকতে গেলে আমাদের এনসিইআরটি বা এরকম মানে যে বইগুলি আমাদের ভরসা করতে পারি, সেই বইগুলি থেকে আমরা ডাটা, ম্যাপ, চার্ট এগুলি আমরা নিলে আমাদের ভালো হবে। এই কর্মশালার শেষে অংশগ্রহণকারী ই কন্টেন্ট ক্রিয়েটরদের সার্টিফিকেট প্রদান করা হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নাম্বারটি হল 6092318220। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.